আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। চন্দ্রনগর কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের সুরের পুকুরে ছাটমালের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। মজুদ থাকা সিলিন্ডার থেকেই কোনোভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিক ধারণা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি গ্যাসের ভাড়ারের সংকট। হুগলি গার্লস স্কুলের মিড ডে মিলের গ্যাস স্টোভের আগুনে শুধুই ডিম সিদ্ধ হলো, চিন্তায় শিক্ষিকারা। 2026 সালের বিধানসভা নির্বাচনে শুধু এখন সময়ের অপেক্ষা। হুগলির প্রাণকেন্দ্র চুচুড়ার ঘড়ির মোড়ে গ্যাস নিয়ে তৃণমূলের বিক্ষোভ, তাতেও বিধায়ক এবং শহর তৃণমূল কংগ্রেস সভাপতির কথায় ধরা পড়ল গোষ্ঠীদ্বন্দ্ব। হুগলি চুচুড়া পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো। হুগলিঘাট স্টেশন সংলগ্ন গোলঘাটে নবনির্মিত স্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন। আসবো বিস্তারিত খবরে। লোহা কাটার কারখানা চন্দ্রনগর পুর নিগমের 1 নম্বর ওয়ার্ডের সুরের পুকুরে। সেই ছাটমালের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পরপর ফাটতে থাকে গ্যাস সিলিন্ডার। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দমকলের 3টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার রাতে চন্দননগরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সূত্রে জানা যায় মজুদ ছিল গ্যাস সিলিন্ডার। চন্দননগর পুর নিগমের 1 নম্বর ওয়ার্ডের সুরের পুকুরে ছাটমালের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর কাজে হাত দিয়ে বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনতে সক্ষম হয়। স্থানীয়দের অভিযোগ, জনবসতি এলাকায় এই গোডাউনে এর আগেও আগুন লেগেছিল। ধোঁয়া আর শব্দে টেকা দায় হয়ে যায়। আগেও একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। এদিন রাতে আবারও হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রচন্ড শব্দে সিলিন্ডার ফাটতে থাকে, আগুন ভয়াবহ রূপ নেয়। ভয়ে মানুষজন বাড়ির বাইরে বেরিয়ে পড়েন। বাসিন্দারা জানান, এই গোডাউনে বড় বড় অক্সিজেন ও এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে এসে লোহা কাটা হয়, ছাট মাল লরি বোঝাই করে নিয়ে আসা হয় এবং নিয়ে যাওয়া হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ওই গোডাউনে থাকা বেশ কয়েকটি গাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার খবর পেয়ে চন্দ্রনগরের পুর নিগমের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল ও পাশের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহিত নন্দী উপস্থিত হন। ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দা সহ উপস্থিত জনপ্রতিনিধিরা কি বলছেন শুনুন। আপনার কাছে কেউ অভিযোগ করেছিল কোনোদিন? আমাদের কাছে কোনো অভিযোগ ছিল না। এখন আসার পর স্থানীয় মানুষ প্রত্যেকটা পরিচিত লোক সকলেই বিষয়টা আমাদের গোচরে এনেছে। নিশ্চিতভাবে প্রশাসনে কাজ করবে। আমাদের পৌর নিগম ভিত্তিক যা যা করার আমরা নিশ্চয়। এর আগেও বলছে এখান থেকে নাকি এরকম এমন আগুন ধরানো হতো নাকি দুর্গন্ধে টিকতে পারতো না এলাকার মানুষজন। আমাদের ভাগাড় নিয়ে আমাদের কাছে রিপোর্ট ছিল, এটা নিয়ে আমাদের কাছে ওরা বলছে অভিযোগ সমস্ত জায়গায় করেছে। যে সে এই সেলাই নিয়ে দৌড়িয়ে যাচ্ছে কাজে, অঝরে কাজছে, সে বাঁচার কথা না। আজকে এই আগুনটা যদি রাত 12টার সময় লাগতো কোনো মানুষ বাঁচতো না। আশেপাশের বাড়িতে আগুন ধরে যেত। এই ব্যবস্থাটা এই ব্যবসাটা কতদিনের ব্যবসা? 15 বছরের ব্যবসা করছে। অনেকে অনেক প্রতিবাদ করেছে, কিন্তু তাদের অনেক টাকা আছে বলে তারা পাবলিকের কথা শুনতে পাচ্ছে না। আমাদের এখানে মূলত কি কাজ হতো? কাজটা কি হতো এখানে? কাজটাতে অনেক কিছু ব্যবসা করতে আমি সঠিক বলতে পারছি না এখনো। বললে আপনারা চোখে কি দেখতে পেয়েছিলেন? আমরা যেটা দেখা যাচ্ছে এখানে গ্যাস সিলিন্ডার ছিল, অক্সিজেন সিলিন্ডার ছিল, টায়ার ছিল, নানান রকম গাড়ি টাড়ি ভাঙাচোরা এই সমস্ত বিক্রি করতো। লরিকে লরি আসতো, গ্যাস সিলিন্ডার বিক্রি করতো। গ্যাস সিলিন্ডার আসতো, নিয়ে আসতো, বিক্রি করতো কিনা আমি সঠিক জানি না। অক্সিজেন সিলিন্ডার আনতো, পুরোনো সব ভাঙা জিনিসপত্রগুলো নিয়ে আসতো। এখানে বাড়ির গ্যাস সিলিন্ডার কি করছিল?
বছর ধরে 15 বছর ধরে যন্ত্রণা জেঠিমা ধরুন নর্দমা কিছুতেই বড় বড় রেলের তো মাল দুনিয়ার পুলিশ কি হয় এখানে কি হয়? দু নম্বরই সব কি হয়, 2 নম্বরই যায় মাল আসে, রাত্রিবেলা আসে 2 নম্বর রেলের ওয়াগন সব আসে, রেল থেকে পুলিশ এসেছিল, ডিআরপি থেকে পুলিশ এসেছিল। ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আজ পড়েছে গৃহস্থ সিলিন্ডারে। বুকিংয়ের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, লম্বা লাইন গ্যাস সরবরাহ দোকানে। চুঁচুড়া, ব্যান্ডেল ও ডানলপের বেশ কয়েকটি গ্যাস অফিস ও গোডাউনে অভিযান চুঁচুড়া সদর মহকুমা শাসক অয়ননাথের। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ সরাসরি এসে পড়েছে হেসেলে। রান্নার গ্যাস, এলপিজির যোগান কমেছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায়। এই পরিস্থিতিতে প্রতিদিনের প্রয়োজনীয় গ্যাসের যোগান কমেছে। বাণিজ্যিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে হোটেল, রেস্তোরাঁয়। হাসপাতাল আর স্কুলের জন্য শুধু চালু রয়েছে, তাও প্রয়োজনের তুলনায় অনেক কম। সেই অভাব পূরণ করতে গৃহস্থের রান্নার গ্যাসে হাত পড়েছে বলে অভিযোগ উঠছে। এমনিতে গৃহস্থলীর গ্যাসে এখনো সেইভাবে সংকট দেখা দেয়নি, তবে বুকিং এর সমস্যা রয়েছে। আবার বুকিং করলে 1 সপ্তাহ লেগে যাচ্ছে গ্যাস ডেলিভারি পেতে। সমস্যা মোকাবিলায় প্রত্যন্ত গ্রামীণ এলাকায় 2টি সিলিন্ডারের বুকিং এর মধ্যে 45 দিনের ব্যবধান করে দেওয়া হয়েছে, আর শহর এলাকায় সেটা 25 দিন। গ্রাহকের বাড়িতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে তৎপর হয়েছে প্রশাসন। এদিন চুঁচুড়ার সদর মহকুমা শাসক অয়ননাথ চুঁচুড়ার ব্যান্ডেল ডানলপ অঞ্চলের কয়েকটি গ্যাস কার্যালয়, গোডাউনে অভিযান চালান। কি জানা যাচ্ছে সম্পর্কে শুনবো। এটা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে একটা নজরদারি রাখা হচ্ছে। আমরা বিভিন্ন মিডিয়াতে কিংবা অন্যান্য জায়গা থেকে যেটা শুনছি যে একটা আমাদের ডোমেস্টিক এবং কমার্শিয়াল সিলিন্ডারের একটা মানে ক্রাইসিস হয়েছে আর কি। তো আমি সেই জন্য সেটা আমরা ডিএম স্যারের নির্দেশে সরেজমিনে দেখতে এসেছি। তো আপনারাও ছিলেন সাথে, তো আপনারা দেখলেন যে এখানে আমাদের চুঁচুড়া শহরের মধ্যে অ্যাটলিস্ট এইরকম কোনো সমস্যা নেই। এখানে তো আপনি পুরো বিষয়টাই ছিলেন যখন আমি কথা বলছিলাম। ওনারা এখন আমাদের যেটা ফার্স্ট প্রায়োরিটি সেটা হচ্ছে ডোমেস্টিক সিলিন্ডার যেগুলো আছে সেগুলোকে যারা বুকিং করেছেন অ্যাজ পার ক্রোনোলজি তাদেরকে আমরা ডেলিভারির ব্যবস্থা করছি, এবং আমাদের হাসপাতাল এবং জেল যেগুলো এসেনশিয়াল সার্ভিসেস আছে সেই জায়গাগুলোতেও তারা সিলিন্ডার যাতে সেখানে ডিস্ট্রিবিউট করা যায় সেই ব্যবস্থা ওনারা করছে। সেই রকম তো আমি তো ওনারা যে রেটটা বললেন, এবং এখান থেকে কিন্তু এখনও কমার্শিয়াল পারপাসে কোনো সিলিন্ডার তারা ডেলিভারি করছেন না। তো সুতরাং এখন রেস্টুরেন্ট এবং ক্যাটারার কিংবা অন্যান্য যে প্রাইভেট সংস্থা আছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে যেহেতু ক্রাইসিস পিরিয়ড যাচ্ছে এই মুহূর্তে ডেলিভারি হচ্ছে না। দেখা যাচ্ছে যে যারা বাড়িতে গ্যাস যাওয়ার যে কোনো ডোমেস্টিক লাইন আছে, ডোমেস্টিক গ্যাসে সেগুলোতে 25 দিন অনেকে বলছে পাচ্ছে না বা এরকম সমস্যা হচ্ছে। সেখানে পিআইসি বা এদের এখানে যেটা দেখা যাচ্ছে পাইপ না নিলে গ্যাস দেওয়া হচ্ছে না, যে লাইন পড়ছে, যে অফিস আছে সেই অফিসে লাইন পড়ছে না। সেরকম কোনো আমরা লিখিত অভিযোগ আমরা আমাদের এন্ডে পাইনি। এবার এখান থেকে আমি যেটা জানতে পারলাম, যিনি বুকিং করছেন অনলাইনে তার 6 থেকে 7 দিনের মধ্যে তিনি গ্যাস তার বাড়িতে ডেলিভারি পাচ্ছেন। ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। মধ্যপ্রাচ্যের যুদ্ধে টান পড়েছে রান্নার গ্যাস সিলিন্ডারে। শুধু গৃহস্থ বাড়ি নয়, মিড ডে মিলের রান্নাও এখন গ্যাসের সমস্যায় বন্ধ প্রায়। সোমবার আদৌ রান্না হবে কিনা সেই অনিশ্চয়তায় হুগলি গার্লস স্কুলে ছাত্রীদের দেওয়া হলো একটি করে ডিম সেদ্ধ। একটা ডিমে কি পেট ভরে? হুগলি গার্লস স্কুলে কষ্টদায়ক ছবি। 2-1 দিন ম্যানেজ করে চালানো হয়েছিল, কিন্তু আজ গ্যাস নেই, তাই স্কুলের মিড ডে মিলে শুধুই ডিম সেদ্ধ। হুগলি গার্লস হাই স্কুলে 923 জন ছাত্রী মিড ডে মিলের আওতায় রয়েছে। তাদের মধ্যে প্রায় 600 ছাত্রের জন্য প্রতিদিন রান্না হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে গ্যাস সরবরাহ স্বাভাবিক নেই, আর সেই কারণেই মিড ডে মিল চালাতে সমস্যায় পড়তে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে আজ শুধু ডিম সেদ্ধ করে দেওয়া হয়েছে ছাত্রীদের। জ্বালানি না থাকায় আগামী সোমবার থেকে হয়তো ডিম সেদ্ধ দেওয়া যাবে না। স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, গ্যাস সরবরাহ করে যে ডিলার তাদের বলা হয়েছে, কিন্তু দিতে পারছে না তারা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে গ্যাসের একটা সংকট দেখা দিয়েছে, তার প্রভাব এসে পড়েছে স্কুলগুলিতে। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। আপনারা সকলেই জানেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে গ্যাসের একটা বিরাট সংকট দেখা দিয়েছে,
এবং তার যে প্রভাব সেটা আমাদের স্কুলগুলোর উপরেও পড়ছে। নিয়মিত গ্যাস কিন্তু সরবরাহ হচ্ছে না। গত 3 দিন ব্যাপী আমাদের স্কুলে কিন্তু গ্যাস নেই। আর প্রত্যেক দিনই আমাদেরকে বলা হচ্ছে যে আগামীকাল দেওয়া হবে, কিন্তু গত 3 দিন ধরে আমরা গ্যাসের কোনো সাপ্লাই আমরা পাইনি। কিন্তু ছোট ছোট বাচ্চারা সব মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে, তারা অনেকটাই কিন্তু স্কুলের এই মিড ডে মিলের উপর নির্ভর করে থাকে। তো আমি 2019-এ এসছি, এত বছর ধরে কখনোই এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়নি। সবসময় তাদের মুখে আমরা খাবার তুলে দেওয়ার চেষ্টা করেছি যথেষ্ট ভালো মানের, এবং আমরা প্রচুর ভ্যারাইটিও রাখি যাতে ছাত্রীদের একঘেয়েমি না আসে। তো গত 2 দিন ধরে মানে ভীষণই অসুবিধা করে আমরা চালাচ্ছি এদিক ওদিক থেকে গ্যাস ম্যানেজ করে। কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি দেখা দিয়েছে যে আজকে আমরা শুধুমাত্র ডিম সেদ্ধ মেয়েদের হাতে তুলে দিতে বাধ্য হচ্ছি। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। 2026 সালের বিধানসভা নির্বাচনে শুধু এখন সময়ের অপেক্ষা। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ার ঘড়ির মোড়ে গ্যাস নিয়ে তৃণমূলের বিক্ষোভ, তাতেও বিধায়ক এবং শহর তৃণমূল কংগ্রেস সভাপতির কথায় ধরা পড়ল গোষ্ঠীদ্বন্দ্ব। হুগলি চুঁচুড়া পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো। হুগলিঘাট স্টেশন সংলগ্ন গোলঘাটে নবনির্মিত স্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। আসন্ন ঈদ উৎসবকে সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ ও নিরাপদভাবে পালনের লক্ষ্যে প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে সমন্বয় সভা চন্দননগর পুলিশ কমিশনারেটে চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝার উদ্যোগে। আসন্ন পবিত্র ঈদ উৎসবকে সামনে রেখে চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চুঁচুড়া থানার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হলো হুগলি চুঁচুড়া পৌরসভা টাউন হলে। এই সভার নেতৃত্ব দেন চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা। ঈদ উৎসবকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদভাবে উদযাপন করার লক্ষ্যে প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন
দপ্তরের আধিকারিকদের নিয়ে এই বৈঠক আয়োজন করা হয়। এদিন এই সভায় উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়, গৌরীকান্ত মুখার্জি, সিআইসি জয়দেব অধিকারী সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা। এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন দমকল বিভাগের প্রতিনিধি, বিদ্যুৎ দপ্তর, ইমামবাড়া হাসপাতাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগের কর্মকর্তারা। এই সভায় ঈদের দিন নামাজের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে পুলিশ মোতায়েন, যান চলাচল নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা স্বাভাবিক রাখা এবং জরুরি পরিষেবা সচল রাখার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দমকল বিভাগকে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়ানোর কথা বলা হয়। এদিনের এই সমন্বয় সভা সম্পর্কে কি জানা যাচ্ছে শুনুন। আমাদের চন্দননগর পুলিশ কমিশনারেটের আহ্বানে আমাদের চুঁচুড়া থানার আইসি একটি মিটিং ডেকেছিলেন সামনের ঈদ উৎসব উপলক্ষে। এটা প্রতি বছরই ডাকা হয়, প্রতি উৎসবেরই আগে। সেই নিয়ম অনুযায়ী এবারেও ডেকেছিলেন। এখানে পুলিশ প্রশাসন ছিল, ট্রাফিক ছিল, তারপর বিদ্যুৎ দপ্তর ছিল, স্বাস্থ্য বিভাগ ছিল, আমরা হুগলি চুঁচুড়া পৌরসভা ছিলাম এবং সারা চুঁচুড়ার নানান মসজিদ কমিটির যারা দায়িত্বে আছেন তারা এসেছিলেন এখানে, যাতে প্রত্যেক উৎসব যেমন বাংলায় সুন্দরভাবে চলে। এছাড়া যে ঈদের ডেকোরেশন হয়, বক্স বাজে, সেগুলোকে খেয়াল রাখা আমার বললেন, যাতে আমরা সেটা পরিষ্কার করি, আইন মেনে সমস্ত যাতে আমরা করি। সকালে যেটা দেখা যায় যে নামাজের পরে বিশেষ করে ইয়াং জেনারেশন র্যাশ রাইডিংয়ের টেন্ডেন্সি থাকে। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। মন্ত্রীর শশী পাজার উপর আক্রমণ ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাঁশবেড়িয়া 20 নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল। মন্ত্রী শশী পাজার উপর আক্রমণ ও বর্তমানে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় শিবপুর এলাকায়। এদিন 20 নম্বর ওয়ার্ড দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে। ওয়ার্ডের মহিলারা সিলিন্ডার ও থালাবাটি চামচ নিয়ে মিছিলে পা মেলান। এর পাশাপাশি এদিন মন্ত্রী শশী পাজার উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসে। এদিন উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর সহ ওয়ার্ডের স্থানীয় মহিলা নেতৃত্বরা। সবশেষে মাটির উনুনে কাঠ জ্বালিয়ে প্রতিবাদ দেখায় মহিলারা। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান। প্রতিবাদ মিছিলটা এই জন্যই হচ্ছে যে গ্যাসের যে সংকট তৈরি হয়েছে বাঁশবেড়িয়া শহর 20 নম্বর ওয়ার্ডের পরিচালনায় আমরা দেখতে পাচ্ছি যে মানুষ রান্না করে খেতে পাচ্ছে না। সকালবেলা উঠেই মানুষ শুরু করে দিচ্ছে গ্যাস নেই, বাচ্চা কাচ্চাকে কী খেতে দেবো, মায়ের আত্মনাদ শুরু হয়ে যাচ্ছে, কান্নাকাটি করছে। আমাদের খুবই খারাপ লাগছে, যার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। হ্যাঁ, আমাদের মিছিল আজকে আমরা করব। তার মধ্যে আমাদের মন্ত্রী শশী পাজারকে আক্রমণ করেছে বিজেপি, তার জন্য আমরা রাস্তায় আজকে বয়কট আন্দোলন করব, রাস্তা আমরা অবরোধ করব, এখানে বসবো, সবাই ধর্নায় বসবো। কেন বিজেপি আমাদের নেত্রীর গায়ে হাত দেবে? রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে বিধানসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগে ব্রিগেডের সভা প্রধানমন্ত্রী। এই সভায় যোগদানের উদ্দেশ্যে চুঁচুড়া এবং ব্যারাকপুরের বিজেপির নেতা কর্মীরা ব্রিগেড মুখী। সামনেই বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দলই তাদের দলীয় কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে রাজনৈতিক সভা করছেন। নির্ধারিত সময়সূচি মেনেই শনিবার 14ই মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী সরকারি কর্মসূচির পর রাজনৈতিক সভা করবেন। শুক্রবার থেকেই কলকাতার এই ব্রিগেডে যোগ দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিজেপির দলীয় কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। শনিবার সকাল থেকে ট্রেনে, বাসে কলকাতা সংলগ্ন বিভিন্ন শহর থেকে দলীয় কর্মীরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিল। হুগলির চুঁচুড়া স্টেশন থেকে রাজ্য বিজেপি সম্পাদক দীপাঞ্জন গুহর নেতৃত্বে এবং রাজ্য বিজেপির সদস্য স্বপন পালের নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা ট্রেনে করে ব্রিগেডের উদ্দেশ্যে। কি বলছেন তারা এই ব্রিগেড সম্পর্কে শুনুন। ইরানের শুধুমাত্র ভারতবর্ষের জাহাজকে পাস করার জন্য অনুমতি দিয়েছে। ভারতবর্ষের আমার মনে আমি তো আস্তে আস্তে আমার নিজের এত আনন্দ লাগছিল যে ভারতবর্ষে যেখানে লোক ভারতবর্ষকে প্রচুর মানুষ উৎসাহিত আজকে এবং সব থেকে এত স্বতঃস্ফূর্তভাবে সারা দিয়ে মহিলাদের যুবক থেকে শুরু করে ছাত্র যুবক কৃষক শ্রমিক সমস্ত মানুষ, সমস্ত সমাজের সমস্ত স্তরের মানুষ
এই আমাদের এই ব্রিগেড সমাবেশে দলে দলে যোগদান করার জন্য আমরা এখানে চুঁচুড়া স্টেশনে উপস্থিত হয়েছি। এখান থেকে আমরা ব্রিগেডে যাব। সব থেকে বড় কথা, মানুষের মধ্যে যে পরিবর্তনের সাড়া এসছে, সেই পরিবর্তনকে জন্য এত উৎসাহী, কারণ আমরা জানি 26-এ পরিবর্তন হবেই। অন্যদিকে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর জনসভার উদ্দেশ্যে প্রায় 178টি বাস নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে রওনা দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। কি বলছেন তিনি এই ব্রিগেড সম্পর্কে, শুনব। লক্ষ লক্ষ মানুষ আজকে ব্রিগেডের দিকে। ব্যারাকপুর থেকে কতগুলো মানুষ যাচ্ছে? ব্যারাকপুরে 178 বাস যাচ্ছে, 178টা বাস যাচ্ছে। প্রায় আমার মনে হচ্ছে 20-22 হাজার লোক যাবে সে ট্রেন ফ্রেন নিয়ে। 178টা তো বাস যাচ্ছে। দেখুন, বঙ্গবাসীর মেসেজ একটাই আছে, এই মমতা সরকারকে একদম পশ্চিমবাংলা থেকে বের করে রাজনীতিক অস্তিত্বটাই শেষ করে দিতে হবে। কেন এরকম শাসন যদি কোনো রাজ্যেই থাকে, তাহলে সেই রাজ্যটা মানে আবার আমরা গোলামির জায়গা চলে যাব। এখানে জেহাদি বাংলাদেশি রোহিঙ্গাদেরকে যেভাবে উনি প্রশ্রয় দিয়ে বাংলাকে বাঙালিদের হাত থেকে বেদখল করতে চাইছেন, উনি একটা কমিউনিটিকে বলে উনি ছেড়ে দিলে নাকি বাংলায় 12 থেকে 13 বেজে যাবে। তো এই ধরনের বলার একটা মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট বাংলা থেকে সরাতে হবে। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে আজকে সরকারি প্রোগ্রামে, তো প্রোটোকল আছে, ও আমন্ত্রণ জানাবে। সরকারি প্রোগ্রামের জন্য আমার বলার উচিত নেই। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। যুদ্ধের মধ্যে গ্যাসের দাম বৃদ্ধি। হুগলি চুঁচুড়ার ঘড়ির মোড়ে শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি। এই বিক্ষোভ কর্মসূচির মধ্যে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের ছবি ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নই। গ্যাসের দাম নিয়ে তৃণমূলের বিক্ষোভ, কিন্তু মঞ্চেই ফুটে উঠল গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত। হুগলি চুঁচুড়ার ঘড়ির মোড়ে শনিবার সকাল থেকে গ্যাসের মূল্য বৃদ্ধি এবং কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভে সরব হল শহর তৃণমূল কংগ্রেস। শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বহু তৃণমূল কর্মী সমর্থক। মঞ্চের সামনে গ্যাস সিলিন্ডার রেখে তাতে মালা পরিয়ে প্রতীকী প্রতিবাদ জানানো হয়। কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়ে বক্তৃতাও দেন তৃণমূল নেতারা। তবে বিক্ষোভের উত্তাপের মাঝেই রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে ওঠে একটি প্রশ্ন। চুঁচুড়ার ঘড়ির মোড়ে শহর তৃণমূলের এত বড় কর্মসূচি অথচ সেখানে অনুপস্থিত এলাকার বিধায়ক। এ বিষয়ে বিধায়কের কাছে জানতে চাওয়া হলে তিনি খানিকটা রাজনৈতিক রসিকতার সুরেই জানান, আমাকে তো জানানোই হয়নি। তবে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে অনুষ্ঠান করছে, করুক, সব অনুষ্ঠানে যে আমাকেই যেতে হবে তার কোনো মানে নেই। না, আমি একটা ব্লাড ডোনেশনে ব্যস্ত আছি, এটাই ব্যস্ত আছি, নানান প্রোগ্রাম রয়েছে। ওরা যেটা করছে এটা করা দরকার, সুন্দর করছে, ভালো করছে। নিশ্চয়ই এটা আমার মাথায় ঠিক নেই। হ্যাঁ, ডায়েরিতে লেখা থাকে, তো ডায়েরি ছাড়াই আজকে সকালে বেরিয়ে পড়েছি। একটা সংবাদ পেয়ে, আপনারা জানেন যে একটা সিপিএমের মেম্বার অত্যন্ত অসুস্থ ছিলেন, তাকে দেখতে যে আমার ডায়েরিটা দেখা হয়নি। অন্যদিকে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির বক্তব্য কম তাৎপর্যপূর্ণ নয়। তিনি কি বলছেন, শুনবো। আপনারা জানেন গ্যাসের হাহাকার চলছে গোটা টাউনে। আজকে হোটেল রেস্তোরাঁগুলো কোনো জিনিস খাবার পাওয়া যাচ্ছে না, অটো রিক্সা যেগুলো আছে গ্যাসের অভাবে চলছে না। আর নরেন্দ্র মোদী দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, পরের টাকা নষ্ট করে সে ব্যাপারে তাকাচ্ছেন না। মমতা ব্যানার্জি আমার বিনামূল্যে চাল দিচ্ছে, সাধারণ মানুষ সেটা খাবে, যে তাদের গ্যাসে যে রান্না করবে সে গ্যাস অবধি নেই। সেই গ্যাসের প্রতিবাদে আমরা এখানে এসেছি। ফেসবুকে উনিও যেরকম আমাদের জানেন, আমরা সেরকম ফেসবুক দেখে নিশ্চয়ই খবর পেয়েছি। উনি যদি সত্যি তৃণমূলের, উনি তো আমাদের এখানে কান্ডারি, বিধানসভার কান্ডারিও। এখানে যে একটা তৃণমূলের মিটিং হচ্ছে, আমি বলি না বলি আমি কে বললাম না বললাম, সে যদি আসতো, সে যদি আসে আর আসে না মানে যে বলবো যে সেই ইচ্ছে কেউ আসে না, আমি এটা বলবো না। হয়তো কোনো কাজে আটকে আছে, নিশ্চয়ই সে হয়তো সময় পেলে।
গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ হলেও রাজনৈতিক মহলের চোখ এখন অন্য জায়গায়। এই মন্তব্যের আদান প্রদানে কি তবে তৃণমূলের অন্দরেই গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত? চুঁচুড়ার রাজনৈতিক আড্ডায় এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চুঁচুড়া পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো। হুগলিঘাট স্টেশন সংলগ্ন গোলঘাটে নবনির্মিত স্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 CBSE বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুঁচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুঁচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। চলছে রমজান মাস। চুঁচুড়া মগরা ব্লক তৃণমূল কংগ্রেস এবং বাঁশবেড়িয়া সহ তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে ইফতার পার্টি চলছে রমজান মাস। এদিন চুঁচুড়া মগরা ব্লক তৃণমূল কংগ্রেস এবং বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল বাঁশবেড়িয়া কলবাজার IM হাই মাদ্রাসায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি শ্রীরামপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন ও বিধায়ক অসীমা পাত্র, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান এবং বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার, চুঁচুড়া মগরা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। প্রায় 5000 মানুষ এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছিল। অনুষ্ঠান মঞ্চে এদিন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এই ইফতার পার্টি সম্পর্কে বিধায়ক অসীমা পাত্র কি জানাচ্ছেন শুনব। পবিত্র রমজান মাস, এই রমজান মাসে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বাঁশবেড়িয়া টাউনে ইফতার পার্টির আয়োজন করেছিল
তার কারণ হচ্ছে যে ভারতবর্ষ হচ্ছে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলা যে কৃষ্টি কালচার সংস্কৃতি, সেটা বাংলার মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে, রাজনীতি প্রথম দিন থেকে সেটা পালন করেন। তাই আমাদের ধর্ম যার যার উৎসব সবার, এবং তাই আমাদের এই পবিত্র রমজান মাসে আমরা এসেছি যে আমার সংখ্যালঘু ভাইয়েরা বোনেরা যারা সারা দিন উপোস করার পর তারা এই ইফতার করে, সেই ইফতারে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল, সেখানেই আমি উপস্থিত হয়েছিলাম। তাই আমি সকলকে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সমস্ত আমার সংখ্যালঘু ভাই বোনেদের আমার পবিত্র রমজান মাসে আমার মোবারক জানাচ্ছি। দিদি, মঞ্চে তো অন্য ধর্মের লোকদের বিভিন্ন ধর্মের লোক দেখা গেল, অন্য ধর্ম বলছি এইটাই তো ভারতবর্ষ, এটাই তো বাংলা। ইফতার পার্টির শেষে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে ঈদের পোশাকও বিতরণ করা হয় বলে জানা যায়। যিনি 10 কোটি আমার বাংলার মানুষকে বুক দিয়ে আগলে রেখে দিয়েছে, যেখানে হিন্দু আছে, মুসলিম আছে, জৈন আছে, পার্সিক আছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, সমস্ত সম্প্রদায়ের মানুষকে একটা মালার মধ্যে গেঁথে নিজে বুক দিয়ে আগলে রেখে দিয়েছে। তার দৃষ্টান্ত আজকে আপনারা এই ইফতার পার্টিতে দেখলেন যে সর্বধর্মের মানুষ এখানে আছে উপস্থিত, এবং আমাদের ধর্মপ্রাণ আমাদের মুসলমান ভাইদের যে রমজান, সেই রমজানের যে আমাদের ইফতার পার্টির মধ্য দিয়ে যে আমাদের রোজা ভাঙা হয়, সেখানে সবাই মিলে আমরা সামিল হলাম এবং আমরা ইফতার পার্টিতে অংশগ্রহণ করলাম। এ থেকে মনে হয় বাংলা কোনো অপসংস্কৃতি, বাংলা কোনো সাম্প্রদায়িক দলের কোনো জায়গা নেই। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। খুশির উৎসব ঈদ উৎসব। পবিত্র ঈদ উপলক্ষে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের আর্থিক অনুদান ও গৃহস্থালির দ্রব্য সামগ্রী তুলে দেওয়া হলো চন্দননগর খাজা গরিব নওয়াজ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। খুশির ঈদ উপলক্ষে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে আর্থিক অনুদান ও দৈনন্দিন কিছু খাদ্য সামগ্রী তুলে দিলেন চন্দননগরের খাজা গরিব নওয়াজ ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। আর এক সপ্তাহ পরেই খুশির ঈদ, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই খুশির ঈদে আনন্দ উৎসবে মেতে উঠবে। কিন্তু এখনো অনেক পরিবার রয়েছে যাদের ঈদের আনন্দ অনেকটাই ম্লান হয়ে থাকে অর্থের অভাবের কারণে। সেই সমস্ত পরিবারগুলির মুখে একটু হাসি ফোটাতে এগিয়ে এলো চন্দননগর উর্দি বাজারের খাজা গরিব নওয়াজ ওয়েলফেয়ার সোসাইটি। এদিন সোসাইটির পক্ষ থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া 100 জন মানুষের হাতে খাদ্য সামগ্রী, আর্থিক অনুদান তুলে দেওয়া হলো। সোসাইটি আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর থানার ইন্সপেক্টর ইনচার্জ সঞ্জয় শ্রীবাস্তব, চন্দননগর পুর নিগমের 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদ সদস্য শুভজিৎ সাউ, সভাপতি মোহাম্মদ আকবর, কার্যকরী সদস্য মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ নিজাম প্রমুখ। ইন্সপেক্টর ইনচার্জ, কাউন্সিলর এবং সোসাইটির কর্মকর্তারা উপস্থিত সকলের হাতে এই ঈদের উপহার স্বরূপ সামগ্রী তুলে দেন। কি জানানো হচ্ছে এই কর্মসূচি সম্পর্কে আয়োজকদের পক্ষ থেকে শুনব। চন্দননগর খাজা গরিব নওয়াজ কমিটি শুধু আজকে না, প্রতি ঈদে আমাদের এই দুষ্টু গরিবের পাশে সব সময় এই কমিটির লোক আমাদের পাশে দাঁড়িয়ে থেকে এই গরিবদেরকে, দুষ্ট লোককে কিছু তাদের হেল্প করা হয়। তার মধ্যে এরকম কিছু হেল্প করা হয় চাল দিয়ে আমরা, তারপরে কিছু ময়দা, তেল, চিকেন আর সাধারণ একটু কিছু বকশিস দিয়ে আমরা যেভাবে গরিব মানুষরা ঈদ ভালোভাবে করতে পারি, তারাও এই ঈদটা যাদের ভালোভাবে করতে পারে। এটা অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। দীর্ঘদিনের চাহিদা অবশেষে চাহিদা পূরণ। হুগলি চুচুড়া পৌর এলাকা 9 নম্বর ওয়ার্ডের হুগলিঘাট স্টেশন সংলগ্ন গোলঘাটে উদ্বোধন হলো নবনির্মিত স্বাস্থ্য কেন্দ্রের। দিন ধরে হুগলি চুচুড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের চাহিদা ছিল একটি স্বাস্থ্য কেন্দ্রের। সেই চাহিদা পূরণ করতে হুগলি চুচুড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের হুগলিঘাট স্টেশন সংলগ্ন গোলঘাটে তৈরি হয়েছে স্বাস্থ্য কেন্দ্র। নবনির্মিত এই স্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। ফিতে কেটে নবনির্মিত স্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এছাড়াও
উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, হুগলি চুঁচুড়া পৌরসভার সিআইসি সদস্য দিব্যেন্দু অধিকারী, এছাড়াও স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত সুধাংশু চক্রবর্তী সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা সেন ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিরা। উদ্বোধনের পর বিধায়ক সমস্ত স্বাস্থ্য কেন্দ্রটি ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় কি ব্যবস্থা গ্রহণ করতে হবে তাও দায়িত্বপ্রাপ্তদের জানিয়ে দেন। আয়োজকদের পক্ষ থেকে বিধায়ক পৌরপ্রধান সহ বিশিষ্টজনদের বরণ করে নেওয়া হয়। তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই স্বাস্থ্য কেন্দ্র এখানে হওয়াতে অনেক সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের উপকার হবে। পরে এই স্বাস্থ্য কেন্দ্র সম্পর্কে কি বলছেন বিধায়ক শুনব। গোলঘাট সুস্বাস্থ্য কেন্দ্র ওপেন হলো। এটা গরিব মানুষের এলাকা এবং সঙ্গেই প্রায় বিরাট সংখ্যক মানুষ, মাইনরিটি, যারা একদম নিম্ন স্তরে বসবাস করে। এখানে এটা হবার ফলে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা সেন যথেষ্ট চেষ্টা করেছেন। আজকে চেয়ারম্যান এটা উদ্বোধন করলেন, আমি ধন্যবাদ জানাই। মানুষের উদ্দেশ্যে হেলথ সেন্টার, আমাদের সরকার সবসময় স্বাস্থ্য নিয়ে ভাবেন, সেই হিসাবে এটা মানুষের কাজে লাগবে এবং গরিব মানুষের পরিষেবায় মানুষের পাশে আমাদের সরকার থাকবে। রিপোর্ট এলএমসিএল নিউজ। এসআইআর কর্মসূচি চলাকালীন মৃত ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে বাঁশবেড়িয়া 12 ও 20 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির। বাঁশবেড়িয়া সহ তৃণমূল কংগ্রেসের পরিচালনা এবং বাঁশবেড়িয়া পৌরসভার 12 ও 20 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে ত্রিবেণী শিবপুর প্রদীপ সংঘের ক্লাবে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গত 1 মাসের বেশি সময় ধরে এসআইআর চলাকালীন যারা প্রয়াত হয়েছেন তাদের সকলের স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবির। নদিয়া জেলার কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহ করেন। পুরুষ মহিলা মিলিয়ে প্রায় 53 জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান, 2 ওয়ার্ডের কাউন্সিলর, সভাপতি, সম্পাদক, বাঁশবেড়িয়া সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা। এছাড়াও জেলা আইএনটিটিইউসি সভাপতি, চুঁচুড়া মগরা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সহ বিভিন্ন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ স্থানীয় নেতৃত্বরা উপস্থিত হয়েছিলেন। বাঁশবেড়িয়া টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ আমাদের 12 এবং 20 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে। আজকে রক্তদান শিবিরে এখনও অবধি মোটামুটি আমরা 50 জন টার্গেট আছে, তার মধ্যে 45 ওভার হয়ে গেছে। আজকে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপিতা তাপস মুখার্জি মহাশয় এবং উপস্থিত আছেন আমার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত দাস মহাশয়, উপস্থিত আছেন 12 নম্বর ওয়ার্ডের সভাপতি মতি দাস মহাশয় এবং উপস্থিত বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌরপিতা সিদ্ধি চ্যাটার্জি মহাশয় উপস্থিত ছিলেন জেলার সম্পাদক ইন্দ্রজিৎ ব্যানার্জি মহাশয়, রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 67%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। এলএমসিএল নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।